সরকার বলছে তেলের সংকট নেই, কিন্তু যারা সাধারণ যাত্রী আছে বা যাদের মোটরসাইকেল এবং প্রাইভেট কার আছে তারা ফিলিং স্টেশনে যায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেছে, কিন্তু কোনো প্রকার তেল বা ডিজেল পাচ্ছে না। আপনাদের জন্য একটা ছবি আমি দেখাই, তাহলে হয়তো দেখতে পাবেন। দেখেন এই ছবিটা একটা ফুটেজ। দেখেন কি পরিমাণ যারা বাইকার আছে এবং যারা মোটরসাইকেল আছে কিভাবে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারা তেল পাচ্ছে না। সো ইভেন 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা পরেও কিন্তু তেল পাচ্ছে না। সো একদিকে সরকার থেকে বা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা বলতেছে দেশের কোনো প্রকার তেলের সংকট নেই বা ডিজেলের সংকট নেই বা অকটেলের সংকট নেই। আবার যারা বাইকার আছে তারা সর্বোচ্চ 500 টাকার বেশি তেল বা ডিজেল নিতে পারতেছে না। ইভেন যাদের প্রাইভেট কার আছে তারা 1500 টাকার বেশি তেল বা ডিজেল দিচ্ছে না ফার্ম কর্তৃপক্ষ। এবং 2 দিন আগে একটা নতুন নিউজে দেখলাম, সেটা যারা মোটরসাইকেল আছে তারা যদি ফুয়েল বা তেল নেয় তাহলে ফুয়েল কার্ড দিবে সরকার, এবং এই ফুয়েল কার্ডের উপরে বেস করে তারা ফুয়েল নিতে পারবে। সো এই ফুয়েল কার্ডে নাকি ম্যাজিস্ট্রেটেরও একটা সাইন থাকবে, এবং সাইন থাকার পরে এই ফুয়েল কার্ডটা দেওয়া হবে, এবং প্রতিদিন সর্বোচ্চ 500 টাকার উপরে ফুয়েল নিতে পারবে না, এবং প্রাইভেট কার 1500 টাকা। সো রাইট না বর্তমানে যে ফুয়েলগুলো সেল বিক্রি হচ্ছে বিভিন্ন ফিলিং স্টেশনে, সেখানে একটা জরিপে দেখা গেছে সেটা 120 টাকা পার লিটার, অর্থাৎ 1 লিটার 120 টাকা করে নিচ্ছে। এবং অকটেনের দামও সেম। বিভিন্ন প্রকার যে ফিলিং স্টেশনগুলো আছে সেখানে ভিড় সবচেয়ে বেশি। এখন দেশে যদি তেলের সংকট নাই থাকে তাহলে তো ভিড় থাকার কোনো কথা না, কারণ স্বাভাবিক ন্যাচারাল সময় আমরা যে সময় মোটরসাইকেলগুলো ইউজ করে বা যারা চালায় তারা পাম্পে যায় সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিটের ভিতরেই কিন্তু যে ফুয়েলগুলো আছে সেগুলো কিন্তু রিফিল করে ফেলে এবং নিয়ে চলে যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরেও কিন্তু ফুয়েলগুলো পাচ্ছে না। লাইনের পর লাইন, 3 ঘন্টা 4 ঘন্টা পরে কিন্তু লাইনের পর লাইন মানুষ দাঁড়িয়ে থাকতেছে। এবং বিশেষ করে যারা অসুবিধাটা পড়ছে সবচেয়ে বেশি তারা রাইড শেয়ার করে, যারা মোটরসাইকেল দিয়ে রাইড শেয়ার করে এবং আর্ন করে, তারা সকাল দুদিন ভোরেও লাইনে যায় দাঁড়ায়, তাহলে ইন দ্য নেক্সট 3-4 ঘন্টা 5 ঘন্টা পরেও তেল পাচ্ছে না। তো 5 ঘন্টা পরেও তেল দুদিন পায়, তাহলে সেখানে দেখা যাচ্ছে 500 টাকার বেশির তেল নিতে পারতেছে না, বা ফিলিং স্টেশন যারা কর্তৃপক্ষ আছে বা মালিক পক্ষ আছে তারা 500 টাকার বেশি তেল তাদেরকে দিচ্ছে না। সেখানে এই 500 টাকার তেল যারা রাইড শেয়ার করে তাদের কিছুই হয় না। সো এখানে একটা সময় কিন্তু অপচয় হচ্ছে। এখন সরকার থেকে যেহেতু বলা হয়েছে তেলের কোনো সংকট নাই, তাহলে ফিলিং স্টেশনের এই অবস্থা কেন? প্রশ্ন এটা, ফিলিং স্টেশনে এই অবস্থা কেন? ফিলিং স্টেশনে যারা মালিক পক্ষ আছে তারা কেন তেল দিচ্ছে না এত বেশি? সো গভর্নমেন্টটাকে তো এখন একটা ডিক্লিয়ার দিত না তেলের সংকট আছে বা তেল একটা লিমিটেড পর্যায়ে সবাই নিতে হবে, এরকম কথাবার্তা বললে হয়েছে ওকে, আমরা সবাই জানতাম। কিন্তু প্রতিদিন এই যে নিউজগুলো আছে আপডেট তো আমরা দেখতে পাইতেছি যে সরকার কর্তৃপক্ষ থেকে জানানো হইতেছে যে তেলের নাকি কোনো সংকট নেই। দ্য রিয়েল যে কথাটা, রিয়েল যে সিচুয়েশন সেটা আপনি ফিলিং স্টেশনে যান, আপনি যদি একজন মোটরসাইকেল ইউজার হন বা মোটরসাইকেল চালান, তাহলে আপনি ফিলিং স্টেশনে যান, তাহলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ওয়েট করার পর আপনি তেল নিয়ে বাসায় আসতে হবে। সো তেলের এরকমই একটা সংকট হয়েছে। এবং 120 টাকা পার লিটার, সেটা যদিও তেলের দাম স্বাভাবিক অবস্থায় আছে থাকলেও কিন্তু এটাকে টাইম ওয়েস্ট হচ্ছে। এখন প্রশ্নটা এটা, সরকার থেকে কেন বলা হচ্ছে যে তেলের সংকট নাই? আর দিন তেলের সংকট নাই থাকতো তাহলে যারা মোটরসাইকেল চালাইতো তারা তো যাইতো আর নিয়ে আসে পড়তো। সো আপনাদের কি মতামত? আপনাদের মতামতটা একটু কমেন্ট করে জানান, আসলেই তেলের দেশে সংকট আছে কিনা। যদি সংকট থেকে থাকে কমেন্ট করে জানান, আর যদি মনে করেন যে না তেলের কোনো সংকট নেই, ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে সাধারণ আগের মতনই যেভাবে তেল নিত মোটরসাইকেল ইউজার যারা আছে তারা এবং প্রাইভেট কার ইউজার যারা আছে তারা নিতে পারতেছে, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। বাট আমি যে মিডিয়াগুলো নিউজগুলো দেখতেছি বা বিভিন্ন পত্রপত্রিকায় যে ছবিগুলো দেখতেছি, আপনাদের কাছে তো একটা ছবি দেখাইলাম। সো এরকম ভিড়ের পর ভিড় বা লাইনের পর লাইনে দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু তেল নিতে পারতেছে না।